বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ভোটার তালিকা বিতর্কে রাজনৈতিক মহল সরগরম। ঠিক সেই আবহে একই ধরনের অভিযোগ উঠল বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে। কি সেই অভিযোগ? অভিযোগটা হচ্ছে 2002 সালে ভোটার তালিকায় তার ও তার বাবা মায়ের নাম নেই, তাই তার এদেশের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। জবাবে বিজেপি বিধায়ক জানান, আমি কর্মসূত্রে বাইরে ছিলাম, সেই কারণে ভোট নেই। আমার মা সিএএ-তে আবেদন করবে। উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষেরা মঙ্গলবার বনগাঁ মহকুমা শাসক অফিসে একটা ডেপুটেশন জমা দেয়। তাদের অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় নাম নেই স্বপন মজুমদার এবং তার পরিবারের সদস্যদের। পরবর্তীতে তারা কবে ভোটার তালিকায় নাম তুলেছে সেই বিষয়ে আমরা জানতে চেয়ে আমরা এসডিওর দ্বারস্থ হয়েছি। বিজেপি সাংসদ ও বিধায়করা জোর করে সিএএ করানোর চেষ্টা করছে। আমরা চাই এই বিষয়ে তদন্ত করা হোক। কি বলছেন স্থানীয় বাসিন্দা সব্যসাচী ভট্ট, শুনবো। কি করছেন আজকে আপনারা? আপনাদের কি? আমরা বনগাঁ দক্ষিণ বিধানসভার নাগরিক। আমরা 2002 সালে যে নির্বাচন কমিশনার যে লিস্ট, ভোটার কার্ডের লিস্ট পাবলিশ করেছে, সেখানকে আমাদের বিধায়ক, বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপির বিধায়ক, তার কোনো নাম নেই, তার ফ্যামিলি বাবা মার কারোর নাম নেই। আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি, জানতে চাই যে সে কবে প্রথম এখানে তার ফ্যামিলি বা তার নাম কোন সালে তুলেছে। স্বপন মজুমদার, বিধায়ক স্বপন মজুমদার, বিজেপির বিধায়ক, তার নাম নেই। এবং আমি একটা কথা বলতে চাই সবার মাধ্যমে, যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু বলেছে যে কারোর নাম কিন্তু বাদ যাবে না, একটা মানুষের নামও বাদ যাবে না। কিন্তু এখানে বিজেপির যারা এমএলএ এমপি বা বিজেপির মিনিস্টাররা আছে, তারা জোরপূর্বকভাবে সিএ করানোর চেষ্টা করছে। এই স্বপন মজুমদার যে এমএলএ, সেও কয়েকদিন আগে সিএর ক্যাম্প করেছে। এবং আমরা কিন্তু কোনো মানুষের নাম যাতে বাদ না যায় তার পক্ষে আমাদের নেত্রী বলেছেন, এবং দিল্লিতেও দেখেছেন কিভাবে এসআইয়ের বিরোধীতে শুরু করে সেখানে প্রতিবাদ হচ্ছে। আমরা সিএর বিরোধী, আমরা এসআইয়ের বিরোধী, কিন্তু যারা এটা জোরপূর্বক করতে চাইছে তাদের এগেনস্টে, তাদের আইনেই আমরা দেখাতে চাই যে সে কীভাবে বেনাগরিক হবে। তারই দৃষ্টান্তমূলক হিসাবে আমরা এখানে ডেপুটেশন দিচ্ছি। আজকে এসডি অফিসে ডেপুটেশন দিচ্ছি। এটা হলো আমরা বনগাঁ দক্ষিণ বিধানসভা সাধারণ নাগরিক হিসেবে একদম। এটা বনগাঁ দক্ষিণ বিধানসভার স্বপন মজুমদার, বিজেপি এমএলএ। আমরা চাইছি এটা সঠিক তদন্ত হয়ে সেটা জনসমক্ষে তুলে ধরা হোক, এবং যারা এই ভাউতাবাজি দিয়ে বিজেপির সরকার, যারা সিএর নাম করে এসআইয়ের নাম করে যে সমস্ত ঘটনাগুলো করছেন, আমি বলে দিই, যে সিএতে ফর্ম ফিল আপ করবে সে কিন্তু বেনাগরিক হয়ে যাবে। আমরা বারবার বলছি, কারো সিএর ফর্ম ফিল আপ করার দরকার নেই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আছেন, তারা সর্বদাই বলছেন যে কারো নাগরিকত্ব যাবে না। এজন্য আমরা বলছি, যারা এই সিএ করতে চাইছেন তাদের আইনে, বিজেপি সরকার যে আইন করেছে তাদের ফাঁদেই তারা পড়বে, তারা বেনাগরিক হবে। সেটাই আমরা দৃষ্টান্তমূলকভাবে দেখাতে চাইছি। 2002 সালে ভোটার তালিকায় বিজেপি বিধায়ক এবং তার পরিবারের নাম না থাকা প্রসঙ্গে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানিয়েছেন, এটা সত্যি যে 2002 সালের ভোটার তালিকায় আমার নাম নেই, কারণ আমি সেই সময় কর্মসূত্রে মুম্বাইতে ছিলাম। তখন আমার বয়স 18-19 বছর ছিল। তার আগেই আমার বাবা মারা গিয়েছিলেন। পরবর্তীতে 2012-13 সালে 24-25 বছর বয়সে আমার ভোটার তালিকায় নাম ওঠে। এটা অনেকের ক্ষেত্রে হয়, আর এটা তো ঠিক। আমরা উদ্বাস্তু। বাবা মা বাংলাদেশ থেকে এসেছেন 1971 সালে, তার প্রমাণ আমি দেখাবো। তৃণমূলের চোরগুলো সাধারণ মানুষের নাম করে বিভ্রান্ত করছে। সবাইকে সিএএ-তে আবেদন করতে অনুরোধ করছি। তবে বিধায়ক নিজে সিএএ-তে আবেদন করবেন কিনা সেই প্রসঙ্গে জানিয়েছেন, আমি জন্মসূত্রে ভারতীয়, আমার মা সিএএ-তে আবেদন করবেন। দেখুন, প্রথমত তারা যেটা অভিযোগ করেছে আমার 2002 সালে নেই, সেটা বাস্তব সত্য। আর সেই সত্যটার কারণ হচ্ছে, তখন আমার বয়স 18-19 বছর। আর তার আগে আমার বাবা মারা যায়। যেহেতু বাবা মারা যায় কর্মসূত্রে, আমি তার আগে বাইরে মুম্বাইতে বেরিয়ে যাই। এবার পরবর্তীতে মুম্বাইতে দীর্ঘদিন থাকার জন্য ভোটের সময় আসতে পারিনি, ভোটে নাম তুলতে পারিনি। ওই 12-13 সালে হয়তো সম্ভবত আমাদের ভোটে নাম উঠেছে। তো তখন আমার বয়স 24-25 এরকম হবে, যাই হোক। তো তাতে এরকম এই বয়সে তো অনেকের নাম ওঠেই না। আপনার পরিবারের কারণ নেই, বাবা মা দাদা ভাই বোন, যে আপনার পরিবারের কারণেই নাম নেই, এটা অস্বীকার করার তো কিছুই নেই। বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে আমার মা বাবা এসেছে, এবং এসেছে তার প্রমাণ আমি দেখাবো। কত সালে এসেছে, কি এসে 1971 সালে এসেছে। তো তখন সবাই এসেছে, তার প্রমাণ আমার কাছে আছে, আমি দেখাবো।
ওই তৃণমূলের যে চোরগুলো সাধারণ পাবলিক সেজে মানুষকে বিভ্রান্তি করার চিন্তাভাবনা করেছে। এই চিন্তাভাবনার মুখে চুনকালি মাখার জন্যই তো নরেন্দ্র মোদী সিএ অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নেওয়ার সুযোগ করে দিচ্ছে। আমি সবাইকে বলবো সিএতে আবেদন করে ভারতবর্ষের পার্মানেন্ট নাগরিকত্ব নেওয়ার জন্য। এই চুরি করে নাগরিকত্ব নেওয়ার দরকার নেই কারণ। সেক্ষেত্রে কি আপনাকেও সিএ ফর্ম ফিল আপ করতে না, আমার প্রয়োজন নেই। আপনার আমার জন্ম এখানে, আমার মা সিএ অ্যাপ্লাই করবে। মা সিএ অ্যাপ্লাই হ্যাঁ, করেছে? না এখনো করেনি, করবে। আপনার মা? হ্যাঁ, আমার জন্ম এখানে, আমি কেন করতে যাব? আর এই যে 2002 লিস্টে আপনার নাম নিয়ে আপনি স্বীকার করলেন, আপনি 2010 বা 12-তে আমি কর্মসূত্রে বাইরে থাকতাম, মুম্বাইতে থাকে। সেক্ষেত্রে মুম্বাইতে থাকতাম। এটা এই আমার মনে হয় বনগাঁ সাব ডিভিশনের লোক সবাই জানে। আমি তারপরে যখন এসেছি সুযোগ হয়েছে তুলে নিয়েছি। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ভোটার তালিকা বিতর্কে রাজনৈতিক মহল যখন সরগরম, একই ধরনের একটা ঘটনা আবার উঠল বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে। 2002 সালে ভোটার তালিকায় তার ও তার বাবা মায়ের নাম নেই, তাই তার এদেশের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। জবাবে বিজেপি বিধায়ক জানান, আমি কর্মসূত্রে বাইরে ছিলাম, সেই কারণে ভোট নেই। আমার মা সিএএতে আবেদন করবে। উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ মঙ্গলবার বনগাঁ মহকুমা শাসক অফিসে একটা ডেপুটেশন জমা দেয়। তাদের অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় নাম নেই স্বপন মজুমদার এবং তার পরিবারের সদস্যদের। পরবর্তীতে তারা কবে ভোটার তালিকায় নাম তুলেছে সেই বিষয়ে আমরা জানতে চেয়ে এসডিওর দ্বারস্থ হয়েছি। বিজেপি সাংসদ এবং বিধায়করা জোর করে সিএএ করানোর চেষ্টা করছে। আমরা চাই এই বিষয়ে তদন্ত করা হোক। স্থানীয় বাসিন্দা সব্যসাচী ভট্ট কি বলছেন শুনবো। কি করছেন আজকে আপনারা, আপনাদের কি? আমরা বনগাঁ দক্ষিণ বিধানসভার নাগরিক। আমরা 2002 সালে যে নির্বাচন কমিশনার যে লিস্ট, ভোটার কার্ডের লিস্ট পাবলিশ করেছে, সেখানকে আমাদের বিধায়ক, বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপির বিধায়ক, তার কোনো নাম নেই, তার ফ্যামিলি বাবা মার কারোর নাম নেই। আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি, জানতে চাই যে সে কবে প্রথম এখানে তার ফ্যামিলি বা তার নাম কোন সালে তুলেছে। স্বপন মজুমদার বিধায়ক স্বপন মজুমদার, বিজেপির বিধায়ক, তার নাম নেই। তার নাম নেই। এবং আমি একটা কথা বলতে চাই সবার মাধ্যমে, যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু বলেছে যে কারোর নাম কিন্তু বাদ যাবে না, একটা মানুষের নামও বাদ যাবে না। কিন্তু এখানে বিজেপির যারা এমএলএ এমপি বা বিজেপির মিনিস্টাররা আছে, তারা জোরপূর্বকভাবে সিএ করানোর চেষ্টা করছে। এই স্বপন মজুমদার যে এমএলএ, সেও কয়েকদিন আগে সিএর ক্যাম্প করেছে। এবং আমরা আমরা কিন্তু কোনো মানুষের নাম যাতে বাদ না যায় তার পক্ষে আমাদের নেত্রী বলেছেন, এবং দিল্লিতেও দেখেছেন কীভাবে এসআইআর বিরোধীতে শুরু করে সেখানে প্রতিবাদ হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।